26 বছর বয়সে অথর ডেভ র্যামসির কাছে সেই সব কিছুই ছিল যা একটা ধনী ব্যক্তির কাছে থাকে। বছরে $2.5 মিলিয়ন ইনকাম আর $4 মিলিয়ন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। কিন্তু লোনস আর ট্যাক্সের জন্য 30 বছর বয়সে উনি সব কিছু হারিয়ে ফেলেন। তখন উনি বুঝতে পারেন যে উনি জীবনে কি ভুল করেছেন। তারপর উনি নিজেকে প্রশ্ন করেন, আর সেই প্রশ্নের উত্তরে উনি যে সলিউশন পান সেটাই ওনাকে আবার মিলিয়নার বানিয়ে দেয়। আর এই সব সলিউশনের ওপর উনি এই বইটা লিখেছেন, যার নাম হলো দ্য টোটাল মানি মেকওভার। এই বইটাতে অথর ডেভ রামসি আমাদেরকে বলেন যে আমরা কিভাবে ফিনান্সিয়াল ফিটনেস অ্যাচিভ করতে পারবো, আর টাকা নিয়ে যত স্ট্রেস আছে সেই স্ট্রেস থেকে কিভাবে দূরে থাকতে পারবো। অথর আরও বলেন যে ফিনান্সিয়াল ফিটনেস ইজ অ্যাবাউট 80% বিহেভিয়ার অ্যান্ড 20% নলেজ। তাই আজকে এই ভিডিওতে আমি এই অ্যামেজিং বইটা থেকে 5টি এমন লাইফ লেসন শেয়ার করব যেগুলিকে ইউজ করে আপনিও আপনার বিহেভিয়ারকে চেঞ্জ করে ফিনান্সিয়াল ফিটনেস অ্যাচিভ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটাকে লাস্ট অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নো মোর ডিনায়াল। অথর বলেন যে ম্যাক্সিমাম লোক ফাইন্যান্সিয়াল প্রবলেমে এই জন্য পড়েন কারণ ওরা অ্যাকসেপ্টই করে না যে ওদের কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আর ওরা সবসময় ডিনায়ালের সঙ্গে বেঁচে থাকে। যেমন কারণ ফিজিক্যাল হেলথ হঠাৎ করে একেবারে খারাপ হয়ে যায় না, ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। আপনার আনহেলথি ডায়েট আর এক্সারসাইজ না করার জন্য আপনার বডিতে অনেক রকম পরিবর্তন দেখা যায়, যাকে আপনি খুব সহজে নোটিস করতে পারেন না। ফলে ওটাকে আপনি ইগনোর করতে থাকেন, যা ফিউচারে আপনার হেলথকে খুব খারাপ করে দেয়। আর এই কনসেপ্টটাই ফাইন্যান্সেও অ্যাপ্লাই হয়। অথর বলেন যে আপনাকে আপনার ফাইন্যান্সকেও ফিজিক্যাল হেলথের মতো ট্রিট করা উচিত। যেমন এক রাতে 10 কিলো ওয়েট লুজ করা সম্ভব নয়, ঠিক তেমনই রাতারাতি মিলিয়নার হওয়াও সম্ভব নয়। আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কখনো একেবারে খারাপ হয়ে যায় না, কিন্তু আপনার কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কারণ হলো আপনার পাস্টে নেওয়া ছোট ছোট ডিসিশন। তাই মানি মেকওভার করার জন্য আপনাকে আপনার কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের সমস্ত প্রবলেমগুলোকে দেখতে হবে। আপনাকে চেক করতে হবে যে আপনার ইনকাম কত, আপনার এক্সপেন্সেস কত, আপনি কোথায় সব থেকে বেশি টাকা খরচ করেন, প্রত্যেক মাসে আপনি কত টাকা সেভ করেন। ফর এক্সাম্পল, আপনাকে নোটিস করতে হবে যে আপনি একটা ভালো লাইফস্টাইল মেনটেন করছেন, আপনার কাছে একটা বড় বাড়ি আছে, দামি গাড়ি আছে, একটা দামি ফোন আছে, কিন্তু আপনার ক্রেডিট কার্ডের লিমিট ক্রস হয়ে যাচ্ছে, আপনার লোনসের ইএমআই আপনার ইনকামের মেজর পার্টটা নিয়ে যাচ্ছে, তবুও আপনি জিনিসপত্র কেনা বন্ধ করছেন না। এই সব সাইনগুলো শো করে যে আপনি একটা ফাইন্যান্সিয়াল বাবেলে আছেন, যেটা যে কোনো সময়ে ফাটতে পারে। এই কথাটা বোঝার পর আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে ইগনোর করা বন্ধ করতে হবে আর একটু সিরিয়াস হয়ে অ্যাকশন নেওয়া শুরু করতে হবে। লেসন নাম্বার 2, গেট অ্যান এমার্জেন্সি ফান্ড। যখন আমাদের কোনো এমার্জেন্সি আসে তখন অথর ওই দিনগুলোকে রেইনি ডেজ নাম দিয়েছেন, আর এমার্জেন্সি ফান্ডকে আমব্রেলা বলেছেন। যেমন আমব্রেলা আমাদেরকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচায়, ঠিক তেমনই যখন কোনো এমার্জেন্সি আসে তখন এমার্জেন্সি ফান্ড ওই আমব্রেলার মতোই কাজ করে, মানে এক কথায় আমাদের কাজে আসে। এবার আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে আমাদের এমার্জেন্সির জন্য কত ফান্ড দরকার। তো অথর সাজেস্ট করেন যে $1000, মানে ইন্ডিয়ান রুপিজে 75,000 টাকা। বাট অ্যাটলিস্ট আপনার এমার্জেন্সি ফান্ডে এক মাসের স্যালারি তো থাকতেই হবে, যাতে আপনাকে কারোর কাছে হাত না পাততে হয়। এবার এমার্জেন্সি কেমন হতে পারে? হঠাৎ আপনার বাড়িতে কোনো মেডিকেল ইস্যু হয়ে যেতে পারে, অথবা আপনার জব চলে যেতে পারে, অথবা আপনার বিজনেসে অনেক বড় লস হয়ে যেতে পারে। এই সব এমার্জেন্সি আসতে পারে। এমার্জেন্সি ফান্ড আপনার কাছে লিকুইড ফর্মে রাখতে হবে, মানে এই টাকাগুলোকে আপনি কোনো স্টক, মিউচুয়াল ফান্ড অথবা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন না। এই টাকাগুলো যেন আপনার কাছে ইজিলি অ্যাক্সেসেবল হয়, যাতে এমার্জেন্সির সময় আপনি যেন সঙ্গে সঙ্গে এই টাকাগুলোকে কাজে লাগাতে পারেন। আপনাকে এটা মনে রাখতে হবে যে যেন আপনি কোনো শখ পূরণের জন্য এই এমার্জেন্সি ফান্ডকে কাজে না লাগান। যেমন বার্থডে পার্টি, নতুন কোনো মোবাইল ফোন কেনা, এই সমস্ত জায়গায় এই এমার্জেন্সি ফান্ডটাকে খরচ করবেন না। যদি আপনি আপনার এমার্জেন্সি ফান্ডকে কাজে লাগিয়ে থাকেন তাহলে আবার পুনরায় আপনাকে ওই এমার্জেন্সি ফান্ডটাকে ভর্তি করে রাখতে হবে। লেসন নাম্বার 3, ডেট স্নোবল। ওয়েলথ বিল্ড করার জন্য সবথেকে পাওয়ারফুল ওয়েপন্স হলো আপনার ইনকাম, আর আপনার সবথেকে বড় শত্রু হলো আপনার ডেব্ট, মানে ধার বা লোনস, যাকে শেষ করার জন্য অথর আমাদেরকে ডেব্ট স্নোবলকে ইউজ করতে বলেন। যেমন যদি আপনি একটা ছোট্ট স্নোবলকে একটা বরফযুক্ত পাহাড়ের ওপর থেকে নিচের দিকে গড়িয়ে দেন, তাহলে নিচে যেতে যেতে ওতে বরফ লাগতে লাগতে ওই ছোট্ট বরফের বলটা একটা জায়ান্ট বলে কনভার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনি আপনার ডেব্টকে
একটা স্মল স্নোবলের মতো পে করতে শুরু করে দেন, তাহলে ওটা খুব তাড়াতাড়ি একটা জায়ান্ট স্নোবলের মতো আপনার সমস্ত ডেপ্টকে ক্লিয়ার করে দেবে। মানে আপনাকে আপনার সমস্ত লোনসকে ছোটোর থেকে বড় অর্ডারে আস্তে আস্তে শেষ করে যেতে হবে। কারণ অথর বলেন যে একটা মানুষ তখনই মিলিয়নার হতে পারে যখন ওই মানুষটার ওপর কোনো লোন না থাকে। কারণ এখনকার সময়ে লোনস পাওয়া খুবই সহজ, আর চুটকি বাজালেই এখন লোন পাওয়া যায়। এই জন্য অথর আমাদেরকে বলেন যে আপনাকে আপনার সমস্ত লোনসগুলির একটা লিস্ট বানাতে হবে, আর ওই লিস্টে সবথেকে কম অ্যামাউন্টকে সবার প্রথমে এবং সবথেকে বেশি অ্যামাউন্টকে সবার শেষে রাখতে হবে। এখন আপনাকে আপনার ডেপ্ট স্নোবলকে শুরু করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার কম অ্যামাউন্টের লোন থেকে শুরু করতে হবে। তারপর ওখান থেকে যে টাকাগুলো বেঁচে থাকবে ওগুলোকে আপনার নেক্সট লোন ক্লিয়ার করার জন্য ইউজ করতে হবে। এইভাবে আপনি আপনার সমস্ত লোনসগুলিকে একের পর এক শেষ করে দিতে পারবেন। কিন্তু এটা করা সহজ হয়ে উঠবে না, বাট আপনাকে এটা মনে রাখতে হবে যে ইউ মাস্ট লিভ লাইক নো ওয়ান এলস রাইট নাও সো দ্যাট ইউ ক্যান লিভ লাইক নো ওয়ান এলস লেটার। ফর এক্সাম্পল, ধরুন আপনি আপনার বন্ধুর কাছে 10,000 টাকা ধার করেছেন, যাকে প্রত্যেক মাসে আপনাকে 1,000 টাকা পে করতে হয়। আপনার নতুন ফোন 25,000 টাকা দামের, যার জন্য আপনাকে প্রত্যেক মাসে 2,000 টাকা পে করতে হয়। আপনার ক্রেডিট কার্ডের বিল 50,000 টাকা, যার জন্য আপনাকে প্রত্যেক মাসে 3,000 টাকা পে করতে হয়। এমন যত ডেপ্ট আছে এগুলিকে স্মলেস্ট থেকে লার্জেস্ট অ্যামাউন্টে লিখে নিন, আর মনে করুন যে আপনি প্রত্যেক মাসে আপনার ইনকাম থেকে মাত্র 5,000 টাকা সেভ করেন। তো সবার প্রথমে ওই 5,000 টাকাকে ইউজ করে 2 মাসের মধ্যে আপনার বন্ধুর টাকাকে ক্লিয়ার করে দিন, আর আস্তে আস্তে ফোন লোনস, ক্রেডিট কার্ড বিল আর কার ইএমআইকে শেষ করে দিন। এমনটা করলে আপনি আপনার ডেপ্ট স্নোবলকে বানিয়ে নেবেন, যা আপনার সমস্ত লোনসগুলি থেকে আপনাকে খুব সহজে মুক্তি পাইয়ে দেবে। লেসন নাম্বার 4, ক্রিয়েট এ রানওয়ে ফান্ড। কমপ্লিটলি ডেপ্ট ফ্রি হওয়ার পর যখন আপনার মাথার ওপরে কোনো ধার থাকবে না, তখনই নিজের জন্য একটা রানওয়ে ক্রিয়েট করা সঠিক সময়। এখনো পর্যন্ত ডেপ্টগুলো ক্লিয়ার করার জন্য যে এক্সট্রা ইনকামগুলো লাগছিল সেগুলোকে ইউজ করে আপনি আপনার 3 মাসের লিভিং এক্সপেন্সেসকে সেভ করুন, যাতে যদি আপনার কোনো খুব বড় এমার্জেন্সি আসে, যেমন মনে করুন আপনার জব চলে যেতে পারে, তো আপনি আরামের সঙ্গে 3 মাস বিনা টেনশনে বাঁচতে পারেন, যাতে আপনার কাছে আবার নতুন কোনো জব খোঁজার জন্য বা নতুন কোনো ইনকাম সোর্স বিল্ড করার জন্য টাইম আর পিস অফ মাইন্ড দুটোই থাকে। এটা করার জন্য আপনাকে একটা লিস্ট বানাতে হবে, যেখানে আপনাকে আপনার 1 মাসের এক্সপেন্সেসকে নোট করতে হবে, যেমন মান্থলি রেন্ট, খাওয়ার খরচ, ইন্টারনেট, জামা কাপড় ইত্যাদি। এইসবগুলো অ্যাড করার পর ফর এক্সাম্পল আপনি জানতে পারলেন যে আপনি প্রতি মাসে 30,000 টাকা খরচ করে দেন, তো স্টার্টিংয়ে এই অ্যামাউন্টটাকে 3 দিয়ে গুণ করতে হবে, যেটা হবে 90,000 টাকা। আর যত তাড়াতাড়ি পারবেন আপনাকে এই 90,000 টাকাকে সেভ করতে হবে, যাতে আপনি 3 মাসের জন্য সিকিওর হয়ে যান। তারপর আস্তে আস্তে এক একটা মাসকে ইনক্রিজ করতে থাকতে হবে, কারণ অথর বলেন যে কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাওয়ার জন্য আপনার কাছে অ্যাটলিস্ট 12 মাসের রানওয়ে ফান্ড থাকা উচিত, যাতে আপনি 1 বছর পর্যন্ত ইনকাম না করে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করে সার্ভাইভ করতে পারেন। লেসন নাম্বার 5, ইনভেস্ট অ্যান্ড এনজয়। আপনি নিশ্চয়ই ভাবছেন যে অথর আপনাকে এনজয় করতে দিচ্ছে না, শুধু মেহনত করতে বলছে, কিন্তু অথর বলেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার পর এনজয় করার যা মজা আছে সেটা ধার করে অ্যাশ করায় নেই। দেখুন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার একটা সিঙ্গেল ট্রিক হলো যে যেখানে আপনাকে আপনার লং টার্ম গেইনের জন্য শর্ট টার্ম স্যাক্রিফাইস করতে হবে। এখন আপনার ওপরে লোন নেই, আপনি নিজে অ্যাটলিস্ট 1 বছরের জন্য ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে সিকিউর করে নিয়েছেন, তো এটাই হলো ফাইন্যান্সিয়াল ফিটনেসকে মেনটেন করার সঠিক সময়। যেমন যখন আপনি খুব মেহনত করার পর ফিজিক্যাল ফিটনেস অ্যাচিভ করেন, তখন আপনাকে আর অ্যাগ্রেসিভ এক্সারসাইজ করার দরকার পড়ে না, তখন আপনি হেভি ওয়েট লিফটিং করেন না, তখন আপনার হেলথকে মেনটেন করার দরকার পড়ে। সিমিলারলি ফিনান্সিয়াল ফিটনেস অ্যাচিভ করার পর ফিনান্সিয়াল ফিটনেসকে মেনটেন করার দরকার পড়ে। এই জন্য অথর আমাদেরকে বলেন যে নিজের ইনকামের অ্যাটলিস্ট 15% রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করুন। যখন আপনার সমস্ত লোনগুলি শেষ হয়ে যাবে তখন আপনার সেভিংসও বেড়ে যাবে, আর এই সেভিংসগুলোকে আপনি ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, স্টকের মতো যে কোনো প্রফিটেবল বিজনেসে ইনভেস্ট করতে পারেন।
আপনার এম থাকবে যেন আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে 10% রিটার্ন জেনারেট করতে পারেন, যা খুব সহজেই হয়ে যায়। যখন আপনার ইনভেস্টমেন্ট আপনার সেভিংসের থেকে বেশি রিটার্ন দেওয়া শুরু করবে, তখন সত্যি সত্যি আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবেন। এই কথাগুলো আমি ডেভ রামসির লেখা দ্য টোটাল মানি মেকওভার বইটি থেকে শিখেছি। যদি আপনি এই বিষয়ে আরও বেশি শিখতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনে পড়তে পারেন। সবশেষে, যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে তাদের কাছে এই মূল্যবান ইনফরমেশনটুকু পাঠিয়ে দিন। কারণ কে জানে, হয়তো আপনার একটা শেয়ারের জন্য তার লাইফটা চেঞ্জ হতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।